কালকে বাজার থেকে যখন এই টাটকা টাটকা কই মাছগুলো নিয়ে এসেছে আমি তো দেখে একদম মহা খুশি হলাম। কারণ এই দেশি কই মাছগুলো কিন্তু সহজে পাওয়া যায় না, আর এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কই মাছগুলো দেখে আমি যতটা খুশি হয়েছি তার চেয়ে আমার কাটতে অনেক বেশি কষ্ট হয়েছে। কারণ আমি সব মাছের চেয়ে মধ্যে কই মাছ আমার কাটতে অনেক বেশি সময় লেগে যায়। এই মাছটা কাটতে আমার যেমন সময় বেশি লাগে তেমনি কষ্টও বেশি হয়। যাই হোক, খেতেও তো আবার বেশি মজা, করার কিছু নেই। ধুয়ে কেটে পরিষ্কার করে যেগুলো ফ্রিজে রাখার সেগুলো ফ্রিজে রেখে দিলাম, আর তারপরে কিছু কই মাছ রান্নার জন্য রেখে দিলাম। তো এই কই মাছগুলো আমি আজকে রান্না করব, সেজন্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে মাছগুলোকে তেলে একটা একটা করে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু কথা বলতে বলতে ভাজা হয়ে গেল। তারপরে মাছগুলোকে তুলে রাখলাম, আর তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই তেলের ভিতরেই আমি আরেকটু তেল বাড়িয়ে দেব। আর তারপর এখানে বাটা পেঁয়াজ, তারপর রসুন বাটা, আদা বাটা, এগুলো সবই আস্তে আস্তে দিয়ে দেব। তারপরে এই মশলাগুলোকে কিন্তু তেলের ভিতরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু এটা ভালো করে কষালে কিন্তু মশলার যে কাঁচা ঘ্রাণ সেটা চলে যাবে। তারপর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে এখানে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া একে একে সবই দিয়ে দিচ্ছি। আর তারপর এটাকে খুব সুন্দর করে একদম কষিয়ে নিতে হবে। এই মশলাটার সাথে আমি একটু পানি দিয়ে দেব আর ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে যত সুন্দর করে কষানো যাবে এটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। যাই হোক, এখানে পানি দিয়ে দিলাম, এখন এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর গরম গরম ভাতের সাথে এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। একদম টাটকা টাটকা দেশি কই মাছের ঝোল দিয়ে ভাত মেখে খেতে কিন্তু অনেক মজা। যাই হোক, মশলাটা কিন্তু কষানো হয়ে গেল। এখন আমি আমার সেই ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম। এই যে মাছগুলোকে একটু এই মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে। অলরেডি মশলাটা কষানো শেষ। এখন এখানে আমি রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব রান্নাটা কখন শেষ হবে। আর একটা কথা, আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে আপনি চাইলে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। কিন্তু আজকে আমার হাতের কাছে ধনিয়া পাতা নেই, সেজন্য আজকে আমি ধনিয়া পাতা দিচ্ছি না। তাই এখানে আমি ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দেবো। এই যে দেখেন, ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, তাতেও কিন্তু অনেক সুন্দর গরম মশলার একটা ঘ্রাণ আসবে। ভাজা গরম মশলা গুঁড়া করে এভাবে শেষে দিয়ে দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এখন কিন্তু আমার খাওয়ার পালা। এই যে এখন কিন্তু আমি এই কই মাছ দিয়ে ভাত খাবো। এই যে প্লেটে মাছ নিলাম, ভাত নিলাম, আর এখন আমি মেখে মেখে খাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন, আর পারলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।